আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও আপনাদের অ্যালার্ট করার জন্যই এই দৈনিক রাশিফল বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট টাইম পাস, দেখছি, যা হবে হবে, তাহলে কিন্তু আপনার সাথে সবটা মিলবে না। অবশ্যই নেগেটিভ গুলো মিলবে, পজিটিভ গুলো মিলবে না। কারণ নেগেটিভ আমাদের সবসময় আমাদের কাছে আসার জন্য একদম রেডি হয়ে থাকে। কোন রকম ভুল করলেই আপনি বিপদে পড়বেন। আর যে কারণে আমি কথাগুলো বলি যে আপনারা যদি প্রোগ্রামগুলো দেখে সেইভাবে চলতে পারেন তাহলে পজিটিভ তো লুপে নিতে পারবেনই। সমস্ত নেগেটিভ আপনার জীবন থেকে দূর করতে পারবেন। এটা সম্ভব। আর এই কারণেই এই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি দিয়ে থাকি আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু রাশির জন্য সতর্ক থাকছে, বেশ কিছু রাশির কিন্তু ভাগ্য বদলাবে। আর যাদের ভাগ্য বদলাবে, যাদের সতর্ক থাকার কথা বলব, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই আপনারা আপনাদের মতো করে চলার চেষ্টা করবেন। এই আলোচনা শুনে আপনার রাশি আছে ঘরে বসে থাকবেন না। যেটা আমার দাবি, এটা আমার রাশি আছে, এটা আমার সঙ্গে ঘটবেই, তা কিন্তু না। অবশ্যই আপনাকে ফিল্ডে নামতে হবে। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার জীবনে সফলতার যে রাস্তাগুলো আমি বলব, সেগুলোর দিক থেকে। আর পজিটিভ অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করে পেতে হবে। নেগেটিভ কিন্তু তা নয়। নেগেটিভ আপনার যে কথাগুলো বলব, আপনার কিন্তু অবশ্যই এগুলো ঘটবে। যদি আপনি এড়িয়ে যেতে না চান তো। আপনি চাইলে একদম এড়িয়ে যেতে পারবেন। এটাও কিন্তু সম্ভব। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব এবং আ ভালো-মন্দ আপনাদের বোঝানোর চেষ্টা করব। কোন দিকগুলো সতর্ক থাকবেন সবটাই বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। দুভাবে বলতে সরাসরি আসতে পারবেন এবং বাড়ি বসেও কনসাল্ট করাতে পারবেন। এই দুভাবেই আপনি যোগাযোগ করবেন WhatsApp এর মাধ্যমে ভয়েস বা লিখে। কখনোই কল করবেন না। নাম্বারটা পেলেন স্ক্রিনে নিয়ে কল করে বসলেন, করবেন না। কারণ কল রিসিভ হবে না। সে WhatsApp করুন আর নরমাল করুন, করবেন না। আপনারা WhatsApp এ আসবেন, লিখবেন বা ভয়েসে বলবেন। অবশ্যই তার সম্পূর্ণভাবে মান্যতা পাবেন এবং রিপ্লাই পাবেন। হয়তো একটু দেরি হতে পারে, রিপ্লাই অবশ্যই পাবেন। দেখুন এখানে বহু লোক নিয়ে কাজ তো একটু দেরি হয়। ধরুন আপনি আসতে চাইছেন, তাহলে লিখবেন বা ভয়েস করবেন যে আমি নদিয়ায় ১০ মহাবিদ্যা কালীবাড়ি যে আমার মন্দির, ওখানে যেতে চাই বা তারাপীঠ। তারাপীঠের আপনাদের ডেট জানিয়ে দেওয়া হবে। আপনি আসতে চান তারাপীঠ, লিখে পাঠিয়ে রাখবেন। আর আমার যে মন্দির আ ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া পীরনগর। এখানে আপনারা দেখানোর জন্য, আমার সাথে কথা বলার জন্য আসতে পারবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি মন্দির দর্শনে আসতে চান, মন্দির দর্শনে বৃহস্পতি, রবিবার বাদ দিয়ে যেকোনো দিনই আসতে পারেন। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। অবশ্যই আপনারা মন্দির দর্শন করে যেতে পারেন। এটা হচ্ছে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। একই মন্দিরে মায়ের ১০ টা রূপ দেখতে পাবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা আমার মনে হয় আশেপাশে নেই। বিশেষ করে আমাদের আ নদীয়া তো নেই। তাই এখানে এসে আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন। দর্শনেও আপনাদের অবশ্যই খুব ছোটখাটো যে সমস্যাগুলো মুক্তি পাবে। লং কিছু হয়ে গেলে সেটার জন্য সময়ের প্রয়োজন। আর যারা বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন তারা অবশ্যই WhatsApp এ, ভয়েসে বা লিখে বলবেন, "আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই।" আমাদের এখানকার প্রসেস আছে সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। হয়ে গেল অফলাইন, অনলাইন। এইভাবে আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন বা বাড়ি বসেও কথা বলতে পারবেন। দুটো ভাবেই আপনি যোগাযোগ করতে পারবেন। অবশ্যই WhatsApp এ ভয়েস বা লিখে এইভাবে কানেক্ট করবেন। একবার আপনি ফ্যামিলি মেম্বার হয়ে গেলে তখন ব্যাপারটা আলাদা। তখন আপনি আর ৬ মাসে আমাদের কোনো রকম পে চার্জ দিতে হয় না। আপনার সঙ্গে কিন্তু সবসময় আমরা জুড়ে থাকি। এটা সিস্টেমে আসার পর। এখন আপনি কল করলেই কখনো রিসিভ হবে না কারণ এত লোকের সম্ভব নয়। যখনই সিস্টেম হবে তখনই লিমিট হবে। সিস্টেম ছাড়া লিমিট থাকে না। আর সবার সাথে কথা বলা সম্ভব নয়। আমরা শুরুতে করতাম কিন্তু এখন এত বড় হয়ে গেছে, এখন এত লোকের একটা চাপ থাকে, সম্ভব হয় না। যে কারণে আমাদের সিস্টেমেটিক এসে সবকিছু করতে হয়। তাহলে লিমিট হয়ে যায়, এখানে কোনো রকম মানে ভিড় থাকে না। এটা অবশ্যই আপনি শান্তিমতোভাবে আমার সঙ্গে কথা বা দেখা করতে পারবেন।
এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আসুন এক, এক করে রাশিগুলো বলি এবং আমি বলব সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন। আপনার যে ভালো কথাগুলো বলব, আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। যেগুলো নেগেটিভ বলব, সেগুলো আপনার জীবন থেকে দূরে পাঠাতে পারবেন। এখানে ভয় দেখানোর কিছু নেই। এটাকে আপনাকে সতর্ক করা। অর্থাৎ আপনি জানতে পারলে আপনি আটকাতে পারবেন। ভীষণ হ্যাপি থাকতে পারবেন। কোন রকম খারাপ কিছু থাকবে না। না জানলে কিন্তু সেটা হবে। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজ আটকে আছে, ক্লিয়ার হবে এবং আপনারা দেখবেন যে আপনাদের স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু একটু ভালো অনুভব করবেন। মানে শান্তি অনুভব করবেন। যেটা দেখা যায় অনেক সময় সারাটা দিন কিরকম যেন একটা ভালো যায় না। কিন্তু আগামীকাল ভালো থাকবে। আর ভালো থাকলে, মন ভালো থাকলে বুঝতেই পারছেন আর্থিক দিকটাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। কারণ আপনি এনার্জি পাবেন। বৃষ রাশি অবশ্যই সতর্ক থাকতে হবে। বৃষ রাশির উটকো ঝামেলা সম্ভাবনা। আপনি ব্যবসা করুন বা চাকরি, হঠাৎ করে দেখবেন একটা সমস্যায় পড়ে গেলেন। সেই জায়গা থেকেই মাথায় টেনশন, দুশ্চিন্তা। অবশ্যই এটা জানলে আটকাতে পারবেন। আমি শুরুতেই বলেছি, আমরা যদি জানতে পারি যে আমাদের কিছু খারাপ আছে সেটা আটকানো সম্ভব। তাই এই আলোচনা করে উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা যে আপনার এটা হতে পারে। এবার আপনি আটকান। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। অবশ্যই ভালো থাকতে পারবেন। সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ আগামীকাল থাকবে। ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে। যে সুযোগ সুবিধা আপনার ভাগ্যকে কিন্তু বদলাবে। তাই আমি শুধু বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। চেষ্টা না করলে কিন্তু কোনো সাকসেস আসবে না। চেষ্টা করলে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেনই পাবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। আপনার অবশ্যই কিছু শুভ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার ব্যবসা বা চাকরি সবকিছুতেই দেখবেন আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। তবে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু অবশ্যই ওদিকে লাভও হতে পারে। অবশ্যই এটা পজিটিভ, চোখ কান খোলা রাখুন। ভালো আছে বলে ঘরে বসে থাকবেন সবকিছু হবে তা কিন্তু নয়। ভালো আছে, ভালো কাজে ব্যবহার করুন। অবশ্যই দিনটা আপনি কাজে লাগাতে পারবেন। আপনার জীবনের কোনো উন্নতি হওয়ার যে রাস্তা সেটা কিন্তু খুঁজে পেতে পারেন। সিংহ রাশি সতর্ক থাকতে হবে। কিসের? স্বাস্থ্য। সিংহ রাশির স্বাস্থ্য অবশ্যই যত্ন নিতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। যারা অসুস্থ আছেন, যারা সুস্থ আছেন তাদেরও কিন্তু হঠাৎ করেই কোনো প্রবলেম হয়ে যেতে পারে। সেটা যেকোনো কিছু হতে পারে। কিছু না হলেও গ্যাস ফর্ম করতে পারে বা আ জ্বর, সর্দি-কাশি যেকোনো কিছু হঠাৎ করেই আপনার প্রবলেম করতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। যারা রোগগ্রস্ত আছেন তাদের একটু সমস্যা হতে পারে। তাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, অনেকটাই ভালো থাকবেন। আর না হলে এই ঘটনাগুলো ঘটতে পারে। কন্যা রাশি যদি বলি, কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না। সম্পর্ক নষ্ট হতে পারে, মান-সম্মান হানি হতে পারে। আপনার বিবাহিত জীবন বা অবিবাহিত সম্পর্ক কিন্তু খারাপ হবে এবং আপনার মান, যশ, খ্যাতি কিন্তু কমে যাবে। বদনাম, সমালোচনা এগুলো আগামীকাল হতে পারে। তাই এই জায়গাগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে কিন্তু মিলবেই। এরপর তুলা রাশি। তুলা রাশি কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আমি যদি বলি, তাহলে বলব আপনাদের সাথে আগামীকাল এমন কিছু ঘটবে যেটা কখনো কল্পনা করতে পারেননি। হয়তো এমন কোনো আ জাতক বা জাতিকার সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, যার থেকে আপনার উন্নতিই হবে। বা হঠাৎ করেই দেখবেন আপনি কোথাও একটা দিন হয়তো যোগাযোগ করে রেখেছিলেন, কাগজ জমা দিয়েছিলেন, সেটা হতে পারে চাকরির জন্য বা ভালো কিছুর জন্য। হঠাৎ করে একটা খবরও কিন্তু পেয়ে যেতে পারেন। অর্থাৎ আগামীকাল দিনটি শুভ। যেকোনো কিছু হতে পারে, অবশ্যই পজিটিভ। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস পাবেন। আর আমি সবসময় বলি যে আমি কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করি। তারপরে দায়িত্ব আপনার। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে উন্নতি করতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রেও সেম। ধনুরাশির আমি বলব জাতক জাতিকারা যারা আছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। আপনার বন্ধু-বান্ধবী বা আপনার আত্মীয়স্বজন আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করবে। যে হেল্প আপনার জীবন বদলাতে পারে। তো এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস পাবেন। তাই আমি মনে করি অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকাটা জরুরি। তাহলে দেখবেন আপনার জীবনে যে সুযোগ, যোগাযোগ সেগুলো আপনি কমপ্লিটলি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট পজিটিভ, শুভ।
মকর রাশিরও হঠাৎ করে প্রাপ্তি ঘটতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তির পরিচয় বাড়তে পারে, যে পরিচয় থেকে আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন হতে পারে আর্থিক দিক থেকে। তাই এটা অবশ্যই আপনার জন্য ভালো। অ্যালার্ট থাকাটা জরুরি। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। নানাভাবে চাপের মুখে পড়বেন, মান-সম্মান হানি হতে পারে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, হঠাৎ আপনি ঋণ করে ফেলতে পারেন। হয়তো আপনার মনে হচ্ছে ভালো, তার কিন্তু ফল পরের থেকেই আপনি জানতে পারবেন যে এটা সঠিক হয়নি। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আগামীকাল সতর্ক থাকতে হবে। ভুল করলেই সমস্যা। ভুল না করলে অনেক ভালো থাকবেন। অর্থাৎ আপনার ইনকাম যথেষ্ট থাকবে, ব্যয় করে ফেলবেন। ব্যয়টা আটকালে সাকসেস এবং কোনো ভালো কাজ করতে গেলেন, ভুল করলেই সেটা খারাপ হয়ে যাবে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জরুরি। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করছি যে আপনারা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।